এক নাম্বার হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এক নাম্বার হলো, হে আমার উম্মতেরা শোনো, যেই ব্যক্তি স্ত্রী, সন্তান, সম্পদ, পাড়া প্রতিবেশী, পিতামাতা, এমনকি নিজের জীবনের থেকেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, তারা ঈমানদারের স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমরা কি পারছি? এই সত্য করে বলেন, আমরা কি পারছি? পারি নাই। মুখে মুখে বলি, মুখে 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 বলি আমি আশেকে রাসূল, মুখে মুখে বলি আমি সুন্নি, মুখে মুখে বলি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু ওলামায়ে কেরাম এখানে সাক্ষী আছে, মুখে একটা আর অন্তরে আর একটা যদি হয় তাকে কি বলে? কি বলে? মুনাফিক বলে। আমরা মুখে মুখে আশেকে রাসূলের দাবি করি, কিন্তু অন্তর দিয়ে আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারি না। যদি তাই হতো তাহলে আমরা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ফুলতলির মুরিদ, আমি সারসিনার মুরিদ, আমি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের মুরিদ, আমি জৌনপুরের মুরিদ, আমি মৌকরা সোনাকান্দার মুরিদ, আমি তবলিগ করি, আমি ইসলামী আন্দোলন করি। কত দল আমার দেশে, কত সুন্দর পরিচয় দিতে ভালো লাগে আমাদের, কিন্তু আমলের দিকে তাকালে দেখা যায় যে আমলের খাতায় আছে একটা ঘোড়ার ডিম। ঠিক কিনা বলেন? মাথায়ও টুপি, কথা বুঝছেন কিন্তু বোঝার বিষয়, মাথায়ও টুপি, মুখেও দাড়ি, গায়েও পাঞ্জাবি, নামাজও ঠিক পড়ে, কপালেও ঠিক কালো দাগ, কিন্তু খেতে নামলে অপরের আইল ঠেলতে বলে না। কথা বলেন ঠিক না? তা আশিকে রাসূল যদি হয়, সে যদি নবীকে জীবন দিয়েই ভালোবাসে, তাহলে নবী কি আমাদেরকে এটা শিখিয়েছে? নবীজি তো আমাদেরকে ইনসাফ শিখিয়েছে। তাহলে আপনি কেন খেতে নামলে অপরের আইল ঠেলেন? কেন আপনি দাড়ি টুপি দিয়াও বিড়ি টানেন? কথা বলেন ঠিক না? কেন আপনি এতিমের সম্পদ লুণ্ঠন করেন? কেন আপনি আমি ওজনে কম দেই? কেন আমরা খাবারের সাথে ভেজাল মিশাই? কেন আমরা এতিমদের হক নষ্ট করি? শুধু তাই না, সুযোগ পেলেই কার সম্পদ কেমনে দখল দেওয়া যায় এই চিন্তা চেতনা নিয়ে হাঁটি। ঠিক কিনা বলেন? বাকির খাতা আছে না দোকানে, বাকি খাইতে গেলে বেচারা খাইছে 50 টাকা, লেখা রাখে 100 টাকা, আছে না নাই? আহা, মনে রাখবেন, যেই ব্যক্তি আল্লাহর হাবিবকে জীবন দিয়া ভালোবাসি, এ কথার সিগনিফিকেন্স হলো জীবনের থেকে আল্লাহ এবং নবীকে ভালোবাসার মানে হলো ব্যক্তি আমল দিয়া জীবন সাজাতে ভালোবাসে। ঠিক না বলেন? যারা সত্যিকারে নবীর সুন্নাতের অনুসারী, পাবন্দী হয়ে যায়, তারা কথা দিয়া মানুষকে কষ্ট দেয় না, তারা মানুষের হক নষ্ট করে না, তারা মানুষের সম্পদ লুণ্ঠন করে না, তারা আইল ঠেলে না, তারা ওজনে কম দেয় না, তারা সুদে টাকা লাগায় না, তারা ঘুষ খায় না, তারা মানুষকে বিভিন্ন রকমের কষ্ট দেয় না। কারণ যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, তাদের জীবনটা ইবাদত দিয়া কানায় কানায় সাজানো হয়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর আমরা শুধু বলি আমি সুন্নি, আমি আশেকে রাসূল, অথচ মুখে সুন্নাতের কিছুই দেখা যায় না। মুখে দাড়ি নাই, কয় আমি সুন্নি। সুন্নত নামাজ পড়ে না, কয় আমি সুন্নি। নবীর সুন্নতের আমল করে না, কয় আমি সুন্নি। মনে রাখবেন, ওই ব্যক্তি বলতে পারে সুন্নি যে নবীর আদর্শকে লালন করে। ঠিক কিনা? মুখে না, নবীকে ভালোবাসবেন মুখে না কাজে, মুখে না কাজে, কাজে কাজে, মুখে না। মুখে ভালোবাসা কিন্তু নবীর চাচারাও দেখাইছে। কথা বলেন ঠিক না? মুখের ভালোবাসা নবীর চাচারাও দেখিয়েছে। নবীর চাচা আবু জাহেল, আবু লাহাব, আবু তালিবরাও নবীকে ভালোবাসতো।
যতদিন পর্যন্ত নবী কালিমার কথা প্রকাশ করে নাই, নবীকে ভালোবাসছে, কত আদর করছে, কিন্তু ভালোবেসেছে ঠিকই, নবীর উপরে ঈমান আনে নাই। মনে রাখবেন, যারা আজকে মুখে মুখে বলবে আমি সুন্নি, কিন্তু আমল দিয়া জীবন সাজানো নাই, সুন্নাতের পাবন্দি নাই, এরা হাসরের ময়দানে আল্লাহর হাবিবের চাচাদের কাতারে দাঁড়াবে। আর যারা আমল দিয়া জীবন সাজাবে তারা সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে দাঁড়াবে। ঠিক না? দেখেন কেমন ভালোবাসা। মুস্তাদরাক আলাস সহিহাইনের হাদিস ইমামে হাকিম নকল করেছেন, মনোযোগ দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইতে বসছে। কি খাইতে? খাবার খাইতে বসছে দস্তরখানায়। তার ছেলে আব্দুর রহমানও আছে। আব্দুর রহমান ডেকে ডেকে বললেন, বাবা আমি কি একটা প্রশ্ন করতে পারি? বলল, সালুনি কিংবা সালানি, প্রশ্ন করো। বলল, বাবা আমি আপনার সাথে শেয়ার করছি। কয় কি? কয় বদরের প্রান্তরে আপনি যখন যুদ্ধে লিপ্ত ছিলেন, বদরের প্রান্তরে আপনি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা ছিলেন ইসলামের পক্ষে, আর আমি ছিলাম কাফেরদের পক্ষে। বাবা আমি যখন কাফেরের পক্ষ হইয়া যুদ্ধ করতেছিলাম, মুসলমানদের কল্লা ফালায় দিতেছিলাম, কচুকাটা কাটতেছিলাম, মুসলমানদের কল্লা কাটতে কাটতে আমি রক্তে রঞ্জিত করে দিয়েছি। আমি একবার না একাধিকবার আপনাকে আমার তরবারির কাছে পেয়েছিলাম বাবা। সেদিন যদি চাইতাম আমি আপনার কল্লা ফালায় দিতে পারতাম, কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা হওয়ার কারণে আমি আপনার গলায় ছুরি লাগাই নাই। এই কথা বলেই শেষ করতে পারে নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে দাঁড়িয়ে গেলেন, আসমানের দিকে তাকায়া বললেন, সন্তান শোনো শোনো, সে আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, সেই রবের কসম করে বলি, শোনো তুমি তো আমাকে বদরের প্রান্তরে পেয়েছ, বাবা হওয়ার কারণে তুমি আমাকে ছেড়ে দিয়েছ, মারো নাই। কিন্তু আমি যদি বদরের প্রান্তরে তোমাকে আমার কাছে পাইতাম, আমার রাসূলুল্লাহর বিপক্ষে তরবারি ধরার কারণে আমি তোমাকে টুকরা টুকরা করতাম। পৃথিবীর এমন কোনো বাপ নাই আমার হাত থেকে তোমাকে বাঁচাতো। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? সন্তান বলল, আপনি আমার বাবা, এ কারণে ছেড়ে দিস। আর বাবা বলে, বেটা তুই তো আমাকে ছেড়ে দিস, আমি যদি পাইতাম আমার হুজুরের বিপক্ষে অস্ত্র ধরার কারণে আমি তোরে গর্দান ফেলাইতাম, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমার হাত থেকে তোকে বাঁচাতো। সুবহানাল্লাহ। সন্তান চোখের পানি ছেড়ে দিয়েছে। সন্তানের কপালে চুমু দিয়ে বাবা বলল, সন্তান তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি সন্তান, তবে আমি রাসূলুল্লাহর থেকে বেশি না। সুবহানাল্লাহ। সন্তানও বাবার কপালে চুমু দিয়ে বলল, বাবা আমি আল্লাহর কসম করে বলি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, তবে আল্লাহর হাবিবের থেকে বেশি না। সন্তানকে বুকের সাথে জড়ায় কানে কানে বলল, সন্তান হালাওয়াতুল ঈমান, তুমি ঈমানদারের স্বাদ গ্রহণ করেছ। সুবহানাল্লাহ। আহা, আর আমরা শুধু মুখে মুখে বলি নবীকে ভালোবাসি। মনে রাখবেন, মুখের ভালোবাসা দিয়া কাজ হবে না যদি আমল দিয়া না করেন, ঠিক না? ওই ব্যক্তি বলবে আমি নবীকে ভালোবাসি যে রাতের বেলা অর্ধেক সময় ঘুমায় আর বাকি অর্ধেক সেজদায় রাত্র পার করে, ঠিক না? ওই ব্যক্তি বলতে পারে আমি নবীর আশিক, যেই নবী কোনদিন, যেই উম্মত কোনদিন নবীর দাড়িতে খুর লাগায় নাই, ওই উম্মত বলতে পারে নবীকে আমি ভালোবাসি, যে নবীর কোনো একটা সুন্নাতের আমল ছেড়ে দেয় নাই। মনে রাখবেন, হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেছেন, 50,000 সানা মিম্মা তাউদ্দুন
হাসরের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, আমল নামা নিয়ে দাঁড়ায় থাকবে। 50,000 বছর সময় লাগায়া আমলের হিসাব দিবে। ওই কঠিন মুসিবতের ময়দানে রাসূল বলছেন, আমি সবার আগে যাদেরকে শাফাত করব তারা হলো আমার উম্মত, ওই সকল উম্মত যারা আমার সুন্নাতের আমল করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 2 হলো ওয়ামাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। সুবহানাল্লাহ, মনোযোগ দেন, এখন কিন্তু মূল আলোচনা। ওয়ামাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যেই ব্যক্তি মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণাও করবে আল্লাহর জন্য, রাসূল বলছে ওই ব্যক্তি ইমানদারের স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এখন এটা পাওয়া যায় না, এখন স্বার্থ স্বার্থ কথা কন, এই আমার দিকে তাকান, স্বার্থ কিনা? স্বার্থ ছাড়া এক কাপ চাও খাওয়াইতে চায় না, সব কাজের ভিতরে স্বার্থ। কয় এই এলাকাটা ভালো করে সাজাইতে হবে। কয় কেন? কয় নেতা আসবে। নেতা কে আসবে? কয় নেতা আসবে, এলাকাটাকে ভালোভাবে সাজাইতে হবে। নেতা আসলে কি হবে? কয় 5 দিন পরে আমার মেয়ের বিয়া, নেতা যদি আমার এই আয়োজনকে পছন্দ করে ফেলে 5 দিন পরে আমার মেয়ের বিবাহের খাবার খাইতে আসবে আর আমাকে মোটা অঙ্কের বান্ডিল দিয়া যাবে, ঠিক কিনা? স্বার্থ ছাড়া এখন মানুষ পাওয়া যায় না। মানুষকে এক কাপ চা পর্যন্ত স্বার্থ ছাড়া খাওয়ায় না। বাজারে দেখা হয়েছে চাচার 1 কাপ চা খাওয়াইছে। কয় কেন? কয় চাটা খাওয়াইলাম, 5 দিন পরে আমার একটা সালিশি ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা, মুখে দিলে চোখে লাজ। চাচার 1 কাপ চা খাওয়াইলাম, যখন বিচার ব্যবস্থা হবে চাচা আমার পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে স্বার্থ, সব জিনিসে স্বার্থ। অথচ রাসূল বলছেন না, স্বার্থ খুঁজো না। করবা কার জন্য? মানুষের জন্য করবা। কার জন্য? একটা মানুষের চাকরি হয় না, তোমার সহযোগিতা পেলে লোকটা চাকরি হতে পারে, ওই সহযোগিতাটা আল্লাহর জন্য করো। ভাই পড়াশোনা করাচ্ছ, এ আশায় না 20 বছর পড়াশোনা করায় বিদেশ পাঠাবো, ভাই টাকা পাঠাবে, সেই টাকা বৈশা বৈশা খাবো, এ কারণে না। ভাইকে আপনি মানুষ করবেন কার জন্য? আল্লাহর জন্য। যখনই আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে তখন আর মানুষের মনে কোনো দুঃখ থাকবে না। করে স্বার্থের জন্য, এ কারণে দুঃখ থাকে। হ্যাঁ, এত কষ্ট করে খাইয়া না খাইয়া মানুষ করলাম আমারে, আর এখন বিয়া কইরা আমারে জিগায় না, আছে না নাই? এত কষ্ট করে বিদেশ পাঠাইছি, এখন আর আমার নামে টাকা পাঠায় না, বোন নামে পাঠায়, আছে না নাই? মনে রাখবেন, আল্লাহর জন্য যখন করে মানুষ তখন জিগাইলেই বা কি, না জিগাইলেই বা কি, কারণ করছে তো সবের আশায়, ঠিক কিনা বলেন? মানুষকে খাওয়াবেন, এটাও একটা অনন্য সুন্নাত, কিন্তু খাবার ক্ষেত্রে দেখা যায় স্বার্থ। 1 কাপ চাও স্বার্থ ছাড়া খাওয়ায় না। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহর হাবিবের প্রতিটি সুন্নার মাঝেই আছে বরকত। দিলটাকে নরম করে দেন। যখন আপনি কাজগুলো আল্লাহর জন্য করবেন তখন আমার আল্লাহ আপনার উপরে রাজি খুশি হবে। সুবহানাল্লাহ। আমি যখন দারুন নাজাতে পড়ি, আমার এক ছাত্র ভাই ছিল, কথা শুনতেছেন?